একটি মানুষের নেতা, ঢাকা 19 আসনের সর্বোচ্চ ভোট পেয়ে যিনি এমপি নির্বাচিত হয়েছেন, সাবেক 3বার এমপি হয়েছেন, সেই শ্রদ্ধাবাদীন বড় ভাই ডাক্তার সালাউদ্দিন দেওয়ান বাবু ভাই। জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের অবদান, সকল শহীদদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার্থে আজকে এই আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হুমায়রা, সঞ্চালনের দায়িত্ব আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ করে যাদের জন্য আজকে আয়োজন 6টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং গণ বিশ্ববিদ্যালয়। এই ধরনের অনুষ্ঠান আগে কখনো আমি দেখি নাই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলাদা কোনো অনুষ্ঠান একসাথে এই ঢাকা 19-এ সাভারে কোথাও হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত তাদের নেতৃত্বে, প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃত্বে যে সকল ছাত্রছাত্রী ভাই বোন এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহ আনোয়ার সহ আরো যে সকল নেতৃবৃন্দরা এখানে এসেছে, উপস্থিত শুধু বলে আসসালামু আলাইকুম। আমি সত্যি খুশি এবং আনন্দিত যে এই ধরনের একটি অনুষ্ঠান এই এলাকায় হয়েছে এবং আমি মনে করি যে বছরে আরো অনেক তারিখকে কেন্দ্র করে এই ধরনের অনুষ্ঠান আরো হওয়া উচিত। তাতে এই 6টা ইউনিভার্সিটির মধ্যে ইন্টারনাল বন্ডিংটা পাবে এবং যারা নেতৃত্বে আসতে চাচ্ছে কিংবা নেতৃত্বে আছেন তাদের নেতৃত্বকে আরো বেশি মূল্যায়ন করা হবে, বিকশিত হবে। আমরা অনেক নেতৃবৃন্দকে যখন চিনতে পারবো তখন তাদের জন্য আমরা কাজও করতে পারবো এবং তোমাদের যে সমস্যাগুলো তোমরা যৌক্তিক দাবি করছো সেগুলাও কিন্তু আমরা যথাযথ কর্তৃপক্ষের নজরে আনতে পারবো। অতএব আমি চাই এটা থাকুন। আজকে যে উদ্দেশ্যে দেখেন, যত কথাই বলি 5ই আগস্টে 36 দিনের আন্দোলনে এই স্বৈরা শাসকের পতন না ঘটলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, হয় পালিয়ে থাকতে হইতো, নাহলে জেলে থাকতে হইতো এবং সবাই কম বেশি তাই হতো। আমাদের প্রিয় নেতা যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনিও দেশে আসতে পারতেন। আজকে সেই সব পরিবারকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যাদের পরিবারের সদস্যদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে গণতন্ত্রকে আমরা ফিরে পেয়েছি। আজকে নির্বাচন হয়েছে, আমি ভোটে নির্বাচিত হয়েছি, একটি দল দায়িত্ব পেয়েছে দেশ পরিচালনা করার। অতএব যারা শহীদ হলো তারা কিন্তু এমনি এমনি জীবনটা দেয়নি, তারা একটা স্বপ্ন দেখেছে, একটা ভালো দেশ, সুন্দর দেশ, একটা সুন্দর গণতন্ত্র যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা যেন এটা ভুলে না যাই। আমাদের সময় 5 বছর, এর মধ্যে তারা যে স্বপ্ন দেখে গিয়েছিল সেটা যেন কম বেশি আমরা বাস্তবায়ন করতে পারি। আজকে দেখেন, সাভার উপজেলা বাংলাদেশের মধ্যে সিঙ্গেল উপজেলা যেখানে হাইয়েস্ট শহীদ হয়েছে ছাত্র শ্রমিক জনতা, 71 জন লিস্টে, এবং জুলাই যোদ্ধাতে কতজন সেটার তালিকা আমি জানি না। এবং দেখেন, সাভারে আমাদের প্রথম শহীদ হয়েছে ইয়ামিন, MIST-তে যে 4th ইয়ারের ইঞ্জিনিয়ারিং করতো। আর বাংলাদেশে কিন্তু প্রথম শহীদ আমরা জানি আবু সাইদ 16 তারিখে, 18 তারিখে কিন্তু সাভারে। এবং সবচেয়ে দুঃখজনক আমার যেটা লাগে, 5 তারিখে শেখ হাসিনা চলে গেছে ভারতে, আমরা টিভিতে দেখছি, তারপরও সাভারে 30-40 জন মারা গেছে 2 থানা আক্রমণ করতে। এবং যে ঘটনা আমি না বলে পারছি না, আশুলিয়াতে থানা আক্রমণ করতে গিয়ে সেখানে 7 জন ছাত্র শহীদ হয় এবং আমরা পরবর্তীতে কি অবাক কাণ্ড, সেই লাশ গুম করার জন্য যাতে কোনো চিহ্ন না থাকে পুলিশের ব্যাংকারিতে
সেখানে 7টা লাশকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেওয়া হলো। মুসলমানের লাশকে পোড়ানো যায় এবং সেই এডিশনাল এসপি আব্দুল আল কাফি গ্রেপ্তার হয়েছেন, তার শাস্তি হয়েছে এবং আরো যারা যারা সংশ্লিষ্ট আছে আমি নিশ্চিত তারা সবাই শাস্তি পাবে। এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত এবং যারা কম বেশি একটা জীবন নেওয়ার পেছনে নেপথ্যে প্রকাশ্যে ভূমিকা রাখে, কাউকে ছাড়া হবে না এবং ইনশাল্লাহ খুঁজে খুঁজে তাদের বের করে শাস্তি আওতায় আনা হবে। আমি শুধু এটিকে বলবো যে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে ভূমিকা, ওই সময় পাবলিক ইউনিভার্সিটি হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা কিন্তু নতুন একটা চাকা করলো, যে তারা যখন মাঠে নেমে পড়লো তখন কিন্তু সারা বাংলাদেশে আস্তে আস্তে ছাত্ররা সম্পৃক্ত হতে পারে এবং এই ধরনের ভূমিকা বেসরকারি বিশ্ববিদ্যালয় অতীতে কোনো আন্দোলনে আমরা কিন্তু বাংলাদেশে দেখি। তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমি মনে করি তাদের অবদানকে যদি আমরা স্মরণে রাখি, মূল্যায়ন করতে চাই, আগামীতে ছাত্র দলের কমিটি হবে, অবশ্যই সুপার ফাইভে কোনো না কোনো জায়গায় বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে হবে। এবং আমি নিশ্চিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেটা জানেন, না জানাতে আশেপাশে জানা অনেক সোর্স আছে, দেখি সেটা একটা ভালো কমিটি হোক, কারণ এই কমিটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে, তাদের জুলাই অভ্যুত্থানে যাদের ভালো ভূমিকা আছে এদেরকে আমরা বেশি বেশি সেখানে দেখতে চাই এবং গুরুত্বপূর্ণ পদেও দেখতে চাই। শেষে সেটা আমি এটা বলবো, প্রধান অতিথি সমস্যা হলো সবাই বক্তৃতা দিয়ে যখন যারা শুনে তারা খুবই টায়ার্ড থাকে, মাথায় এখনো লোড নিতে পারে না, অনেকে শুনে টুনে পিছন থেকে সিট টিট খালি হয়ে যায়। আমাদের বাংলাদেশে আমি সামনে অনেক জায়গায় নিয়ম করেছি, প্রধান অতিথি স্বাগত ভাষণ দিবে, তারপরে আমি 1 ঘন্টা বসে থাকবো, তোমাদের সব কথা শুনে যাবো, কিন্তু যারা আমার কথা শোনার জন্য আসছে তারা যেন মনোযোগ দিয়ে শুনতে পারে সেটা করবো। এখানে এটা করতে পারলে অনেক জায়গায় আমি করি, এটা নিয়ম না করলে ওই 2 ঘন্টা বক্তৃতা শোনালো কোথাও আমরা খুঁজে পাবো না। আর এখন আমাদের কাজের সময় এত কথা বলার দরকার নেই। বিদ্যুৎ তোমার নাম কি, পদের পরিচয়, যারা অনেক কাজ করে তারা একটু বলতে দেয়। একটা অনুষ্ঠানে 1 ঘন্টা বেশি হবে না, 1 ঘন্টা যথেষ্ট। সবাই 3 মিনিট 4 মিনিট দিয়ে বক্তব্য দিবে, এত বক্তব্য সবাই কেন শুনবে? পরিশেষে আমার কাছে যেগুলা তারা আবদার করলো, দাবি করলো, যে দেখেন আমরা কিন্তু রাস্তাঘাট গেলাম, আমি এক জায়গায় কমিটমেন্ট করেছি যে এই 5-6টা ইউনিভার্সিটিতে প্রায়, এখানে তো 5টা ইউনিভার্সিটি নিয়ে আবার 40-50 হাজার ছাত্র এখানে পড়াশোনা করছে, ছাত্রছাত্রী। অর্থাৎ তাদের যে এখানে নানা রকম সমস্যা রাস্তাঘাট নিয়ে, এটা একটা আলাদা স্পেশাল জোন হওয়া দরকার, যেখানে সমস্ত সংস্থা স্পেশাল ভাবে সরকার কর্তৃক নির্ধারিত হবে, বরাদ্দ হবে। আমরা সেই চেষ্টা আমরা অব্যাহতভাবে করছি এবং আমরা চাই যে এইসব ইউনিভার্সিটিতে যেটা তারা দাবি করেছে, যারা ওই সময় জুলুম অত্যাচার করেছে, এখনো যারা ছাত্র দলের নাম শুনতে মানে তাদেরকে আন্ডার প্রেশারে রাখতে চায়, আমি বুঝতাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করা যাবে না, সেটা এক ব্যাপার, কিন্তু আপনি তাকে দেখলেই তাকে অন্যভাবে টেকনিক্যালি মেন্টালি তাদের উপর প্রেশারাইজ করবেন, এটা যেন না হয়। এটা আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে, যেহেতু আমরা মাত্র 6 মাস হলো, আস্তে আস্তে আমাদের সাথে আরো যখন সম্পর্ক হবে আমরা প্রেশার দিয়ে বাকি মেকানিজমটা করবো। কিন্তু ছাত্রছাত্রীদের কাজ কিন্তু পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করো। আর ছাত্র দল, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ছাত্র দলকে অনেক প্রায়োরিটি দেয়, যারা ভবিষ্যতে কেরিয়ার করতে চাও, এই দলের মাধ্যমে তোমরা রাজনৈতিক কেরিয়ার শুরু করলে তোমরা ভবিষ্যতে ভালো জায়গায়, আমি এমপি হয়েছি, তোমরা এমপির মধ্যে আরো অনেক কিছু হয়তো হইতে পারবা। আজকে কষ্ট করে তোমরা এতক্ষণ এখানে আমার বক্তৃতা শুনছো, সেই জন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাই। আগামী দিনে আরো সুন্দর সুন্দর আরো বড় বড় অনুষ্ঠান এই 5টি ইউনিভার্সিটি 6টা ইউনিভার্সিটি উস্তিলা এখানে হবে। প্রয়োজন হলে আমরা মন্ত্রী মহোদয়কে এখানে এনে সেই ধরনের অনুষ্ঠান উদযাপন করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।